আসসালামু আলাইকুম। অনেকদিন পরে মনের মতো একটা এয়ারড্রপ আমি পেলাম, যেটাতে আমরা প্রত্যেকে ফ্রিতে আর্ন করতে পারবো ওয়ান কাইন্ড অফ গ্রাস এয়ারড্রপের মতো এবং নোট পে এয়ারড্রপের মতো। এখান থেকেও ভালো একটা আর্নিং হবে। আজকের এয়ারড্রপটি হচ্ছে নেওরিস প্রোটোকল। নেওরিস প্রোটোকল মূলত একটা ওয়েব 2 অ্যান্ড ওয়েব 3 ভিতরে একটা কানেকশন ক্রিয়েশন প্রজেক্ট, যেই প্রজেক্টটা ডিপিন বেস এবং তাদের টেস্টনেট কিন্তু লাইভ আছে, যেটা আপনি দেখতে পারেন। এখন থেকে 22 ঘন্টা আগে কিন্তু তারা এখানে টেস্টনেটটা লাইভ করছে এবং প্রথম ফেজটি হচ্ছে আর্লি টেস্টার। এবং আপনি জানেন নোট পে গেট গ্রাস কিন্তু যতগুলো অ্যালোকেশন দিয়েছে তার ভিতরে প্রথম ফেজটাতে কিন্তু অ্যালোকেশনটা তুলনামূলকভাবে কয়েক গুণ বেশি দিয়েছে। তো অবশ্যই আমরা এই প্রজেক্টগুলোতে অবশ্যই প্রথম ফেজে জয়েন করব। আর প্রজেক্টের পটেনশিয়ালিটির ক্ষেত্রে যদি ফোকাস নেন তাইলে দেখতে পারবেন অলরেডি $11.5 মিলিয়ন ফান্ডিং কালেক্ট করছে এবং সেখানে কিন্তু অনেকগুলা প্রজেক্ট এটাতে ফান্ডিং প্রোভাইড করছে। এবার এটার এয়ারড্রপের সেক্টরের ক্ষেত্রে আসলে দেখতে পারবেন স্ট্যাটাস কনফার্ম। ইট মিনস আপনি কিন্তু এটাতে কাজ করলে 100 আউট অফ 100% এয়ারড্রপ এলিজিবিলিটি পাবেন, যদি না আপনি কোনো প্রকার ভুল করেন। কোন কোন ভুলগুলা করলে আপনি এখান থেকে এয়ারড্রপ থেকে আউট হয়ে যাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব বা বলে দিব। সো প্রথমত ভিডিওটি স্টার্ট করার আগে অবশ্যই ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন আছেন ভাই কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়েন আর লাইক কমেন্টসটা মাস্ট বি করেন, কারণ কন্টেন্টগুলো আপনাদের জন্যই তৈরি করা। তাই আপনাদের লাইক কমেন্টসটাই আমার নতুন ইন্সপায়ারেশন। আমার আজকের ভিডিওটির জন্য যেই পোস্টার প্রয়োজন হবে সেইটার লিঙ্কটা আমি আজকের ডিসক্রিপশন থেকে প্রোভাইড করে দিব টুডেইস এয়ারড্রপ লিঙ্কে। সেখান থেকে ক্লিক করলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটিতে চলে আসবেন, যেখানে সবকিছু সাজানো আছে। যারা মোবাইল ইউজার তারা অবশ্যই আপনাদের কিউই বা মিসেস বা ইয়ান্ডেক্স ব্রাউজারটা ব্যবহার করবেন। মেক শিওর আপনার যে ওয়ালেটটা ব্যবহার করবেন এইটা যাতে সর্বোচ্চ আপডেট ভার্সন থাকে। প্লে স্টোরে গিয়ে চেক করবেন যে আপনার ভার্সনটা লেটেস্ট আছে কিনা। যদি আপডেট সেক্টর লেখা থাকে তাহলে আপডেট করে নেবেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, পোস্টে আসার পরে প্রথমে আপনাকে 1 নাম্বার সেক্টরে আপনার ওয়ালেট সেটআপটা দিতে হবে। তার জন্য এই হেয়ার অপশনে একটা লিংক আছে, এইটাকে আপনি ওপেন করে দিবেন আপনার ব্রাউজারে। ওপেন করার পরে আপনাকে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তার জন্য এখানে দেখতে পারবেন অ্যাডেড টু ক্রোম বা ব্র্যাব বা ইয়েন্ডেক্স, যেটাই ব্যবহার করেন না কেন সেইটা চলে আসবে। অ্যাডেডে ক্লিক করবেন, দেন অ্যাডেড এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনটা ডাউনলোড হওয়ার পরে অটোমেটিক এইভাবে আপনাকে লোড নিয়ে এই পেজটাতে নিয়ে আসবে, যেখানে দুইটা সেক্টর আপনি দেখতে পারবেন। 1 নাম্বার ক্রিয়েট এ নিউ ওয়ালেট, 2 নাম্বার সাইন ইন উইথ সিড ফ্রেশ। যেহেতু আমরা এখানে অলরেডি কোনো অ্যাকাউন্ট খুলি নাই নতুন, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দিব। এর পরবর্তীতে অ্যাকসেপ্ট অপশনটিতে ক্লিক করে সাবমিট অপশনটিতে ক্লিক করে দিব। আমাদের এখানে দেখতে পারবেন 12 ডিজিটের একটা ব্যাকআপ ফ্রেজ দিবে। এইটাকে আমরা এখান থেকে কপি করে নিব এবং ভালো একটা জায়গায় সেভ করে রাখবো। যখন আমাদের প্রয়োজন হবে তখন যাতে আমরা পাই, অর্থাৎ সাইন আউট করে লগ ইন করতে হলে আমাদের এই 12টা ডিজিটের প্রয়োজন হবে, তখন আমরা এই 12টা ডিজিট এনে ইনপুট করলে আবার আমাদের ওয়ালেটটা ফিরে পাবো। আমি আমার একটি নোটপ্যাডে এটাকে মনে করেন সেভ করলাম। এখন এখান থেকে আমি কি করব, আই রোট ইট ডাউন অন পেপার। এখানে ক্লিক করার পরে এখানে একটু খেয়াল করবেন আমার কাছে কি কি আস্ক করছে। 5 নাম্বার ওয়ার্ডটা, 12 নাম্বার ওয়ার্ড, 3 নাম্বার ওয়ার্ড, 4 নাম্বার ওয়ার্ড। আপনাকে এখানে লেখা থাকবে কত কত ওয়ার্ড চাইবে। এবার আপনি যেখানে সেভ করছেন সেইখানে যাবেন। দেন নাও প্রথমে আমাকে 5 নাম্বার ওয়ার্ড চাইছে, সো আমি 5 নাম্বারটা কপি করে এনে এখানে পেস্ট করব, যেমনটা আমি এখানে প্রোভাইড করেছি। এবার এখান থেকে কনফার্মে ক্লিক করব। এখন আমাকে এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, একটা রেফারেল কোড দিতে হবে। তার জন্য প্রথমত আমি আমার পাসওয়ার্ডগুলো সেটআপ দিব। মনে রাখতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাকে অবশ্যই স্পেশাল ক্যারেক্টার, আপার কেস, লোয়ার কেস, নাম্বার এগুলো অ্যাটাচ রাখতে হবে। সেভাবে আমি আমার অ্যাকাউন্টে একটি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হলে এইবার রেফার কোডটা কোথায় পাবেন? সিম্পল গো টু দ্য টেলিগ্রাম পোস্ট, যেখানে আপনাকে প্রথম লিংক থেকে যেতে বলা হয়েছিল। এখানে দেখেন একটা পোস্টে কোড প্রোভাইড করা আছে। সিম্পল কোডটা আপনি কপি করবেন। কপি করার পরে এখান থেকে আপনি এগেইন আপনার ব্রাউজারে চলে যাবেন, পেস্ট করে দিবেন। এবার এখান থেকে ক্রিয়েট দ্য ওয়ালেটে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করতে হবে। এখান থেকে দেখতে পারবেন ওয়ালেটটা ক্রিয়েশন ডান। এখন আপনাকে পরবর্তী স্টেপে বলতেছে আপনাকে একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করতে হবে, তারপরে নেওরিস ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং আরেকটা এক্সটেনশন আছে যেটা আপনাকে পিন করতে হবে। ওকে, আমরা চলুন দেখে নিই। সেকেন্ড স্টেপের ক্ষেত্রে আমাদের এইখানে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে নেওরিস ওয়ালেটটাকে ড্যাশবোর্ডটার সাথে কানেক্ট করতে হবে।
তার জন্য সেকেন্ড যে লিঙ্কটা আছে এটাকে আমরা সেম ব্রাউজার দিয়ে ওপেন করব। এবার আমরা এরকম একটা পেজে চলে আসব। প্রত্যেকে যে মোবাইল বা যে যাই কিছু ইউজ করেন না কেন, এবার এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। দুইটা অপশন দেখতে পাচ্ছেন, নেওরিস ক্রোম এক্সটেনশন, মেটামাস্ক অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য। যদি আপনি অ্যান্ড্রয়েড থেকে হয়ে থাকেন মেবি নেওরিসটা সাপোর্ট নাও দিতে পারে, তাইলে তো আপনার মেটামাস্ক ব্যবহার করতে হবে। সো আমরা চেষ্টা করব নেওরিসটা যাতে অ্যাড হয়, এবং হবে আশা করি, না হইলে মেটামাস্ক দিয়ে করে নেবেন, কিছু করার নাই। সো এখান থেকে নেওরিস ক্রোম এক্সটেনশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার স্টার্ট টেস্টনেটে আপনাকে ক্লিক করতে হবে, স্টার্ট টেস্টনেট। এবার এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিচের দিকে আসলে দেখতে পারবেন একটা নোড ইনস্টল করতে বলতেছে। আপনি এইখান থেকেও ইনস্টল করতে পারেন, অথবা আপনি আমার টেলিগ্রাম পোস্টে আসলে এখানেও লিঙ্কটা পেয়ে যাবেন, এখান থেকেও আপনি ক্লিক করে ইনস্টল করতে পারেন, যে কোনো ভাবে করতে পারেন। সো সিম্পল যদি ইনস্টলে ক্লিক করেন বা লিঙ্কটা নিয়ে আসেন, যেভাবে পেস্ট করেন না কেন, এইবার আপনি নেওরিস প্রোটোকলের ব্রাউজার সিকিউরিটি নোটটা পেয়ে যাবেন। ওকে, আবারও বলি, আপনাকে নেওরিস প্রোটোকলে এসে এখান থেকে নেওরিস এক্সটেনশনটা অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এখান থেকে ইনস্টলে ক্লিক করতে হবে। এবার এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে যেটা সিকিউরিটি নোট, এটাকে অ্যাড করে আপনাকে কানেক্ট করতে হবে। এখানে ইনস্টল সম্পন্ন হলে আপনাকে এরকম নোটটার ভিতরে নিয়ে আসবে, যেখানে নোটটা বলতেছে এবার কিন্তু ওর সাথে আপনাকে টুইটারটা কানেক্ট করতে হবে। তার জন্য এগেন আপনি নেওরিসের ড্যাশবোর্ডে চলে যান। এবার দেখুন এখানে লগ ইন উইথ এক্স লেখা আছে, এখানে ক্লিক করে আপনার যে টুইটারটা আছে টুইটারটাকে অথরাইজ করে দিতে হবে। পেজটিতে আসার পরে এখান থেকে টুইটারটাকে অথরাইজ করে নেবেন। অথরাইজ ডান হইলে এবার আপনি এখান থেকে দেখতে পারবেন আরেকটা অপশন, যেটা হচ্ছে নেওরিস প্রোটোকলের অফিসিয়াল টুইটারটাকে ফলো করতে বলতেছে। সিম্পল ক্লিক করে প্রসিডে ক্লিক করবেন। আপনার এখান থেকে লোড নিয়ে আপনাকে জাস্ট এটা ফলোইং করে দিতে বলবে। সিম্পল ফলোইং হয়ে গেলে এবারে ক্লেম পয়েন্টসে ক্লিক করতে হবে। ওয়ান্স ইট ডান, আপনার টেস্টনেটের কাজটা কমপ্লিট। এবার এখানে ক্লেম পয়েন্টসে ক্লিক করতে হবে। এবার আপনার ওয়ালেটটি ক্রিয়েশনের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে প্রোভাইড করবেন। এবার এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিবেন। কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনি একটা ড্যাশবোর্ডে চলে আসছেন। ওকে, এই ড্যাশবোর্ডটার আর কোনো কাজ নাই। আমরা এবার এক্সটেনশন ওপেন করব, কোনটা? নেওরিস প্রোটোকলের ব্রাউজারটা। অবশ্যই ব্রাউজারটি আসার পরে এখানে দেখতে পারবেন টার্ন অন প্রোটেকশন, এটাকে আপনাকে এনেবল করে দিতে হবে। সিম্পল এখান থেকে এনেবল করবেন। এবার দেখেন এখানে আর্নিং শুরু হয়ে গেছে। ওকে, এবার এখান থেকে টেস্টনেট ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন এক্সটেনশন থেকে, তাইলে আপনার মেইন ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন, যেখানে আপনি টোটাল গ্লোবাল কতগুলা নোড রানিং আছে। বর্তমানে অনলি 44,000 রান হয়েছে, যেটা খুবই লো স্টেজে, কারণ মাত্র 22 ঘন্টাই তো হলো আপনার এখান থেকে আর্নিংটা মানে শুরু হওয়ার জন্য টেস্টনেটটা লাইভ করছে। তো এখান থেকে আপনাকে সিম্পল লেফট সাইডে দেখতে পারবেন 3D মেশ ড্যাশবোর্ড, যেটা এইটা। দেন সিকিউরিটি লক্স দেখতে পারবেন। আর্নিং স্ট্র্যাটেজিতে গেলে আপনি কত আর্ন হয়েছে, কিভাবে হচ্ছে সেটা দেখতে পারবেন। রেফারেলস প্রোগ্রামে গেলে আপনি এখান থেকে আপনার রেফারেল কোডটা কালেক্ট করতে পারবেন। তার জন্য এখানে দেখতে পারবেন পোস্ট অপশন, ক্লিক করে দিবেন, সরাসরি টুইটারে নিয়ে আসবে। এবং টুইটারে আসার পরে এইখানে আপনার কোডটা থাকবে, এই কোডটুকু আপনার কোড। সো এইটুকু আপনি আপনার ফ্রেন্ড থাকলে তাদেরকে শেয়ার করবেন, কারণ তাদের অবশ্যই অ্যাকাউন্ট খুলতে কোনো না কোনো একটা কোডের দরকার হবে। তাই অবশ্যই আপনারা আপনার কোডটি দিবেন, তাতে তারও অ্যাকাউন্ট খোলা হবে, আপনারও একটা বেনিফিট আসবে। রিওয়ার্ড সেক্টরে গেলে আপনি ইপক গুলা দেখতে পারবেন, যেখানে আপনার ফেজ 1 ফেজ 2 দেখতে পারবেন, এবং এক্সপ্লোরার থেকে আপনি ওদের ডিটেলস সম্পর্কে একটু জানতে পারবেন। হোয়াটএভার, এই প্রজেক্টটার ফুল স্টেপটা এই পর্যন্তই। এখন আপনার কাজ হচ্ছে মেইনলি প্রতিনিয়ত কম্পিউটারটা বা আপনার ল্যাপটপটা বা আপনার মোবাইলটা যেটাই কাজ করে না কেন ওইটাকে অ্যাক্টিভ রাখা। ওকে, অর্থাৎ নেটওয়ার্কের সাথে আপনি কানেক্ট থাকবেন, তাইলে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। যেমনটা গেট গ্রাসে আপনি আর্ন করছেন, যেমনটা নোট পে পয়েন্টস গুলো আপনার আর্ন হয়েছে। অনচেইন অ্যাক্টিভিটি যতক্ষণ পর্যন্ত অনলাইনে থাকবেন আপনার নেটওয়ার্ক ট্র্যাকিং হবে, দেন আপনার আর্নিংটা হবে। এন্ড ভাই আবারও বলি, গেট গ্রাস নোট পের মতো এটাকেও বলি, ডোন্ট টেক ইট লাইটলি, কারণ প্রজেক্টের ভিতরে ভালো পরিমাণের একটা পটেনশিয়াল আছে, যেটা আপনাকে হ্যাপি করতে প্রস্তুত ভবিষ্যতের জন্য, যেহেতু এয়ারড্রপ কনফার্ম। এবং এখানে দেখতে পারবেন আপনার লাইভ আপ টাইম কাউন্টার, কতক্ষণ আপনার কম্পিউটার বা কতক্ষণ আপনি অ্যাক্টিভ আছেন সেটা দেখাবে। এবং যেই অ্যাক্টিভ ইপোকে আছেন সেখানে আপনার অ্যাক্টিভেটেড রেটে প্রতি মিনিটে 0.3 পয়েন্টস করে আপনাকে দিবে 3D মডেল হিসেবে। হোপ ইউ গাইস আপনারা টোটালি ফুল ইনফরমেশনটা এই ভিডিওটার পেয়েছেন। এবার আসেন আমরা কোন কোন জিনিসগুলা করলে এখান থেকে আনএলিজিবল থাকবো। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যদি আমরা ফোকাস করি, ডিপিন বেসড প্রজেক্ট গুলা আইপি ট্র্যাকিং এ চমৎকার একটা ভূমিকা পালন করে। মানে এই প্রজেক্ট গুলা যদি সেম অ্যাকাউন্ট মাল্টিপল আইপিতে বা এক আইপিতে মাল্টিপল অ্যাকাউন্ট চলে, সেগুলা কিন্তু ওরা ট্র্যাক করে সিভিল অ্যাটাকিং এ ফেলে মোস্ট অফ দ্য কেসেস। এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস ফোকাসে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি
একটা নেটওয়ার্কের আন্ডারে একটা অ্যাকাউন্টই চালাবেন, ক্লিয়ার? এবং একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই চালাবেন, একটার বেশি দুইটা কইরেন না, মাল্টি করতে যায়েন না, তাইলে সব যাবে। যারা প্রিভিয়াস করছেন তাদেরকে তো বলবো কাইন্ডলি প্লিজ আর কইরেনি না, ওকে? এই বিষয়টার দিকে যদি ফোকাস রাখতে পারেন এবং পরবর্তী যেমন প্রুফ অফ হিউম্যানিটি আসে, অনেক অনেক টাস্ক আসে লাইক সোশ্যাল টাস্ক, যেগুলো আপনাকে ফলো করতে হবে এবং সেগুলা আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দিব, যেই আপডেট গুলো আসবে, তাই সেগুলা ফলো করলে আর কোনো প্রকার টেনশন থাকবে না। আপনি সলিড কাজ করলে আপনার কাজ সলিড হিসেবে আসবে এবং আপনি আউটপুট হিসেবেও রিয়েল আর্নিং ডে পাবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো একটা নতুন আপডেট বা পেমেন্ট প্রুফ বা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।